ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আমাদের আজকে তৃতীয় দিন। আমাদের 7 দিনব্যাপী স্বাস্থ্য ক্যাম্প চলছে। স্বাস্থ্য ক্যাম্পের আমাদের প্ল্যান হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা বিনামূল্যে চিকিৎসা দেব এবং ওষুধ সেবাটাও দেব। তো আমাদের বেশ আগে থেকে প্ল্যান ছিল যে যেসব খাতে শিক্ষার্থীরা বঞ্চিত বা কম সুবিধা পাচ্ছেন সেসব খাতে আমাদের যদি কাজ করার সুযোগ থাকে, অধিকার নিয়ে তার রাইটস তাকে দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রিসোর্সকে নিয়ে এসে ফ্যাসিলিটেট করবার, সেটা আমাদের জন্য নিশ্চয়ই সৌভাগ্যের হবে। সেদিক থেকে আমরা স্বাস্থ্যসেবা নিয়ে আমাদের একটা প্ল্যাটফর্ম করেছি, সেটার নাম দিয়েছি আমরা শিফার পূর্ণরূপ হচ্ছে স্টুডেন্ট হেলথ ইনিশিয়েটিভ ফর অল। তো এখান থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য করছি। আমরা আপাতত স্কিন, তারপর হচ্ছে জেনারেল মেডিসিন এবং গাইনি বিশেষজ্ঞ, তারপর হচ্ছে নাক কান গলা, তো এই বিষয়গুলো নিয়ে আমরা চিকিৎসা দিচ্ছি মূলত, এবং ডেন্টাল। তো আমরা এই রোগগুলো দিয়ে মোটামুটি এই 7 দিন আমরা টেস্ট করছি আর কি, যে আমাদের রেসপন্স কেমন। আমরা অবাক হয়েছি যে গতকালকের ডাটাটাই আমরা একদিনে আমরা সকাল 10টা থেকে 5টার মধ্যে 385 জন শিক্ষার্থী দেখিয়েছি আর কি, এবং প্রত্যেককে আমরা বিনামূল্যে ওষুধও দিয়েছি। আমরা 7 দিন কন্টিনিউ করবো। আগামীকালকে আমাদের শিডিউল হচ্ছে মৈত্রী হল এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হলের এখানে। পরের দিন টিএসসিতে, যেটা টার্গেট অডিয়েন্স হচ্ছে রোকেয়া হল এবং শামসুন্নাহার হল। এরপরে আমাদের টার্গেট হচ্ছে সায়েন্সের হলগুলোতে, তারপরে সোফিয়া কামাল হলে। অর্থাৎ আমরা আমাদের এই সার্কেলে মোটামুটি পুরো ইউনিভার্সিটি থেকে একটা অল্প সময়ে করার চেষ্টা করেছি। তো এটা আমাদের ছোট্ট একটা উদ্যোগ। আমাদের এই বিভাগের উদ্যোগে, এই স্বাস্থ্য বিভাগের কাজে আমাদের আরও বড় বড় প্ল্যান আছে, যার মধ্য দিয়ে শিক্ষার্থীরা ঢাকা সহ বাংলাদেশের বড় বড় হাসপাতালগুলোতে সুলভ মূল্যে চিকিৎসা পাবে আমাদের মাধ্যমে গেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এরকম পরিকল্পনা আছে কীভাবে হাসপাতালগুলোর সাথে আমাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসা যায়, এবং এগুলোর সাথে হেল্প ফান্ড গঠন করারও পরিকল্পনা আছে। আপাতত আমরা আলহামদুলিল্লাহ এটা খুশি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দলমত বর্ণ নির্বিশেষে প্রত্যেক শিক্ষার্থীরা আসছেন, চিকিৎসা সেবা নিচ্ছেন এবং বিনামূল্যে ওষুধ নিয়ে আমাদেরকে আনন্দিত করছেন। আমরা এই সেবার দেওয়ার সুযোগটুকু পেয়ে আমরা আনন্দিত, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদেরকে অনুমতি দিয়ে সহযোগিতা করেছে, শিক্ষার্থীরা আমাদেরকে হেল্প করছে আর কি। রেসপন্স স্বাভাবিক অন্যদিনের মতো রেসপন্স আছে, তবে আগামীকালকে ওনাদের পুজোর অনুষ্ঠান আছে, সেক্ষেত্রে ক্রাউডটা কম। ক্রাউড কম হচ্ছে ওনারা সবাই মাঠে পুজো কেন্দ্রিক ব্যস্ততা। তবে স্বাভাবিক যে রেসপন্স প্রথম দিন থেকে আমরা পেয়েছি, সেই রেসপন্সটা সমান্তরালভাবেই আজকে সমান রেসপন্স আছে, এবং আমরা জগন্নাথ হলের শিক্ষার্থীদের রেসপন্স পেয়েছি আর কি। কালকে থেকে ইনশাল্লাহ নারী শিক্ষার্থীদের ভালো একটা রেসপন্স পাবো আমরা, যেহেতু আমাদের এরপরে টানা 2-3 দিন হচ্ছে নারী শিক্ষার্থীদেরকে টার্গেট করেই আমাদের বুথ থাকবে আর কি, শিফা টিম। আমাদের জাস্ট রোগীরা আসেন, চিকিৎসা নেন, এরপর ওষুধ যেটা ডাক্তার রিকমেন্ড করে সেই ওষুধটা আমরা ফ্রিতে দিই। এখানে রোগ হচ্ছে ডেন্টাল, দন্ত বিশেষজ্ঞ আছেন, তারপর নারী শিক্ষার্থীরা যেদিন আমাদের নারী শিক্ষার্থীদের হলে বুথ থাকবে সেদিন গাইনোলজিস্ট থাকবে, এর বাইরে স্কিন, চর্মরোগ বিশেষজ্ঞ আছেন, তারপরে হচ্ছে আমাদের জেনারেল মেডিসিন আছেন, এবং নাক কান গলা বিশেষজ্ঞ আছেন। আমাদের সক্ষমতা বিচারে আমরা প্রাইমারিলি এই রোগগুলোকে প্রায়োরিটি দিয়েছি। আমাদের কাছে মনে হয়েছে এই রোগগুলোর চাহিদা বেশি থাকবে। এর পরবর্তীতে আমরা বিশেষ রোগকে টার্গেট করে বড় বড় ক্যাম্পেইন আর হয়তো বা করবো ইনশাল্লাহ, আমাদের সেটাও প্ল্যান আছে। আপাতত প্রাইমারিলি এই কয়েকটা রোগকে আমরা করছি। আমাদের যে বিশাল বাস দেখছেন, এই বাসে আমাদের ডাক্তারদের বসার জায়গা আছে, রোগীকে আলাদা করে আলাদা জায়গায় নিয়ে গিয়ে তাকে টেস্ট বা অন্যান্য জায়গায় যে ফ্যাসিলিটি দরকার সে ব্যবস্থা আছে, ফার্মাসিও আছে এর ভিতরে। বাসের মধ্যে সব ফ্যাসিলিটি আছে, এই বাসটাই সব জায়গায় গিয়ে সেবাটা আমরা দিচ্ছি আর কি।